তা আমি তো দুর্নীতি করতেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে ভালো হতে হবে, সবাই সবার জায়গা থেকে ভালো হতে হবে। ভালো না আমি যখন বলছি যে পোলা বাইন্ডে ডাক দিব, এগুলো যখন কইছি তখন আবাদি আসতে আবাদি চিকন হয়ে যদি সবার সামনে কান ধরছি। সামনে শুক্রবার থেকে মিলে দেওয়া হয়েছে, কিন্তু আমার মিলে আরেকজনে খেয়ে ফেলেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 6 তারিখ শুক্রবার। অলরেডি মসজিদে বয়ান চালু হয়ে গেছে, কিন্তু আমি ছাদে আসছি শুধু ইন্ট্রোটা নেওয়ার জন্য। এখন নিচে যাব, নিচে গিয়ে আমার কিছু লাগবে, দারচিনি লাগবে আর লং লাগবে, এগুলো কিনে এনে চাটা বসিয়ে চাটা রেডি করে এখন মসজিদে চলে যাব। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন নিচে যাই। এই যে দারচিনি নিলাম আর একটা কলা নিলাম। সকালবেলা নাস্তা করে নিয়ে এখন নাস্তা করতেছি আর কি। এর আগে তো একটা সিঙ্গারা খেয়েছিলাম। তো এখন যাবো বাসায় গিয়ে চা বসায় দিয়ে দ্রুত গোসল করে ফেলবো, কারণ অনেক পরিমাণে লেট হয়ে গেছে। তো গাইজ আর বললেন না, চা পান রেডি করছি। রেডি করে যখন গোসল করতে ঢুকবো দেখতেছি যে রুমমেট দুইজন দাঁড়াইছে গোসল করার জন্য, একজন অলরেডি এখনও গোসলখানাতে। তো আমি সত্যি সবার সামনে কান ধরছি। সামনে শুক্রবার থেকে আমি একবার সকালবেলা উঠে প্রথমে ফার্স্ট গোসল করে ফেলবো, কারণ আমি একজন মুসলমান। 7 দিনের মধ্যে একদিনও নামাজ পড়িনি, কিন্তু শুক্রবার দিন নামাজ পড়ি, কিন্তু আজকে সেটাও মিস হয়েছে। এই জন্য আমার নিজের থেকে খারাপ লাগতেছে। আপনাদেরকে কীভাবে বলবো সেটা জানি না। এখনও গোসলখানা একজন আছে। তো কার টার্গেট নিজেদের সামনে শুক্রবার থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে গোসলগা ধুয়ে ফেলবো। তো এখন যাবো গোসলগা ধুবো, গোসলগা ধুয়ে খাওয়া দাওয়া খেবো, খাওয়া দাওয়া খেয়ে দোকান নিয়ে বেরোবো। তো গাইজ ছাদে আসলাম, যা গোসলগা ধুয়ে নামাজে তো যেতে পারলাম না। তো এই যে এক বালতি জামা কাপড় ধুলাম। ধোয়ার পরে যাই আর শুনতেছি যে কি যখন ছাদে আসবো তখন শুনতেছি যে কি ভাত শেষ হয়ে গেছে, এখন আবার ভাত বসাইছে। তো ভাত রান্নার পরে তারও ভাত খেয়ে তারপর দোকান নিয়ে বেরোতে হবে। ভালো লাগে না আর এইসব প্যারা, সত্যি কথা যেটা আমার নিজের থেকেও বিরক্ত লাগতেছে। যাক কিছু করণীয় না ভাই, এটি মেসেজ জীবন। আর এখন জামা কাপড়গুলো রোদ্রে দেবো, রোদ্রে গিয়ে নিচে যাবো, নিচে গিয়ে তারপর ভিডিও গতকালকের ইউটিউবের ভিডিওটা এখন আপলোড দেবো। তো এগুলো সবগুলো রেডি করব। তো গাইজ খাবার খেতে আসলাম, আসার পরে দেখতেছি যে কি ভাত নেই। তো রুমমেট একজন ভাত বসাই দিচ্ছে, বসাই দেওয়ার পরে এই যে ভাত বসাইছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ভাত রান্নার পরে আমি শুনতে পেলাম যে কি আমার মিলে দেওয়া হয়েছে, কিন্তু আমার মিলে আরেকজনে খেয়ে ফেলেছে। কি বলবো না বলবো জানি না। যাকে এটাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এখন বাইরে যেয়ে খেতে হবে, বাইরে যেয়ে খাওয়া দাওয়ার খেয়ে তারপর হচ্ছে যে কি দোকান নিয়ে বেরোতে হবে। আজকে প্রচুর পরিমাণে লেট হবে, কিছু করণীয় নয়। এই যে দেখেন, এই যে ভাত এইটা বোধ বসাইছিলাম, এখনো ভাব বাইরেতেছে। এটা হচ্ছে জীবন, এটা হচ্ছে বাস্তবতা, এটা স্বীকার করে নিতে হবে, এটা মেনে নিতে হবে। এটার নামে জীবন। আর এখন কিছু করার নাই। এখন হোটেলে যাবো, হোটেল গাড়ি নিয়ে যাবো, বেরোয় গিয়ে গাড়িটা হোটেলের সামনে রেখে তারপর খাওয়া দাওয়ার খেয়ে দিন না দেওয়াতে এখন হোটেলে খেতে হতেছে। এই যে ভাত নিলাম আর মুরগি নিলাম, তো এটা খাবো। খেয়ে তারপর দ্রুত দোকান নিয়ে মেন রোডে চলে যেতে পারবো। আমিও তো আজকে অনেক লেট হয়ে গেছে শুক্রবার। জসীমউদ্দিন এসে মাত্র বসলাম। তো আসার পথে একটা লোকের সাথে একটু সমস্যা হয়েছিল। সমস্যা বলতে কি, এগুলো আমার কাছে হচ্ছে শহরাকে হচ্ছে আপনার মাত্র 80 টাকা, 100 পিস। আর একটা আছে প্লাস্টিকের সাদা ওয়ান টাইম গ্লাসের মতো, তো ওগুলো শহরাকে হচ্ছে 50 টাকা। আমি এখানে তারেক স্টোরে গেলাম, ওনারা 50 পিস। আমি গতকালকে ভুলবশত আনি নাই। আর ওনার দোকানে আরেকজন ছিল, তো ওনার ভাই ছিল, উনি জানে যে রেট কম। উনি আমার কাছে 50 পিস চাইছে 100 টাকা। আমি বললাম ভাই কিছু কমায় রাখেন, আমার কাছে 50 টাকা রাখেন, 25 টাকার কাপ 50 টাকা রাখেন, 50 পিস হচ্ছে 25 টাকা। তো উনি আমার বললে যে এটা তো কমে হইব না। তো পরে আজকে ওনারা জিজ্ঞাসা করছে, উনি আমার সাথে মার্কেটিং করতেছে। উনি বলতেছে কাপ কি প্রতিদিন বিক্রি হয়, ওইটা হয় সেটা হয়, দুনিয়ার সব কিছু আমার বুঝে পালাতেছে। আমি যখন বলছি যে পোলা বাইন্ডে ডাক দিব, এগুলো যখন কইছি তখন আবাদি আসতে আবাদি চিকন হয়ে গেছে, সুদ চিকন হয়ে গেছে। এর জন্য কথাটা হচ্ছে কি, বাংলাদেশের প্রত্যেকটা কদমে সিন্ডিকেট। যেমন আমি যদি ব্যবসা করি না, যদি যেদিন বৃষ্টি হবে সেদিন আমি কি করবো, 5 টাকা সিগারেট 6 টাকা করে ফেলবো, 8 টাকা সিগারেট 10 টাকা করে ফেলবো। তা এটার মধ্যে এটা তো আর কোনো দল সম্পর্কিত না, এটা হচ্ছে আমার নিজের ভুলের কারণে। আমরা সব সময় আমরা কি করি, কেউ বিপদে পড়লে তারে কি কোবানোর জন্য সবাই চেষ্টা করি। বাসায় যাব, তো সারাদিন ব্যবসা বাণিজ্য করছি, আজকে একটু দ্রুত দোকানদারি শেষ করলাম। শরীরটা পুরোপুরি ক্লান্ত লাগতেছে। বেচা কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা বেচা কিনা হয়েছে শুক্রিয়া, প্রায় আশা করে 4+ হবে আমার জানা মতে। তো সত্যি কথা হচ্ছে যে কি, বাংলাদেশে বর্তমানে যে সিন্ডিকেট চলতেছে, কি প্রত্যেকটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি করা হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বা বড় ব্যবসায়ীরা।
এটার কারণটা হচ্ছে যে কি আমরা সবার জায়গা থেকে যদি সতর্ক না হয় জীবনে এটা কি মানে প্রতিরোধ করা যাবে না। যেমন আমরা একটা কথা আমি বললাম না যে একটা সিগারেট আমি বিক্রি করি 60 টাকা, কিন্তু বৃষ্টি হলে মানুষ বিপদে পড়ছে এই জন্য সিগারেটটা বিক্রি করতেছে 8 টাকা। তা আমি তো দুর্নীতি করতেছি, কিন্তু আমি আমার জায়গা থেকে ভালো হতে হবে, সবাই সবার জায়গা থেকে ভালো হতে হবে। ভালো না হলেও ছাড়া বাংলাদেশকে ঠিক করা যাবে না। তো আরেকটা কথা হচ্ছে যে কি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ চা শেষ, তারপরে হচ্ছে পান কিছু রয়ে গেছে, এগুলো আবার ধুইয়া রাত্রেবেলা যাই এগুলো পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে এগুলা মশলাগুলো পালা দিয়া তারপরে নিয়ে নিতে হবে। আসলাম বাসায় খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি, কিন্তু এখনো মুখ হাত দিই না, মুখ হাত ধুবো। তো আজকে কী রান্না করতেছে সেটা আপনাদেরকে একটু দেখায়। আসল কথা হচ্ছে যে কি এইসব খাবার দিয়ে খাওয়াটা কতটা যে প্যারা সেটা যারা খায় তারা বলতে পারবে। কিন্তু এটার থেকে একটা জিনিস সবচেয়ে বড় শিক্ষণীয় জিনিস হচ্ছে আপনি গরিবরা যে কীভাবে এইসব জিনিস দিয়ে খাবার খায়, যারা কীভাবে 4-5 দিন না খাবার খেয়ে থাকে, ওই বিষয়গুলো কিন্তু সবচেয়ে বড় জিনিসটা। কিন্তু আমরা প্রতিদিন খাবার পাইতেছি, কিন্তু ওই মানুষগুলো একদিনও খাবার পায় না, 2 দিনও খাবার পায় না, 3 দিনও খাবার পায় না, তবুও তারা ওই অবস্থায় থাকে। দেখেন কি খাবারটা হচ্ছে এটা খালি এই যে এটা আমার মেন, এটা হচ্ছে বাজি। তো এটা দিয়ে খাবার খেতে হবে, কিচ্ছু করণীয় নেই। আর ডাউল নাই, কারণ ডাউল আমি খাই না, ডাউল আমার অ্যালার্জিতে প্রবলেম করে। আর এই যে 4টা আন্ডা নিয়ে আসছি আমি, তো 2টা মানে 2 জনে পাবে 2টা ডিম, তো 2 জনকে দিয়ে দেবো। আর 2টা আমার কাছে থাকবে, ওই 2টার মধ্যে একটা ভাজি করে এখন ভাত খেতে হবে, কিচ্ছু করণীয় নেই। কারণ এইটা দিয়ে ভাত খাওয়া ভাই সম্ভব না। তো এখন দ্রুত গিয়ে ভাত খাওয়ার পরে ঘুম যেতে হবে, 2টা একটা ভিডিও এডিটিং করতে হবে। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় নিজের দিকে